লোকসভা নির্বাচনের আজ প্রথম দফার ভোটগ্রহণ পর্ব চলছে। এই ৩ কেন্দ্র হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সকাল থেকেই জোরকদমে পড়ছে ভোট। গতকাল রাত থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের সেই শীতলকুচি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি তুলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি বিজেপি কর্মীকে হাসুয়ার কোপ দেওয়ার অভিযোগও করেছে তারা। এখানের গোসাইহাট পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। তবে আজ শুক্রবার ২৮৬ নম্বর বুথে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিকে অভিযোগ তোলা হয়েছে হাসুয়ার কোপ মারা হয়েছে বিজেপি কর্মীর মাথায় এবং হাতে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আতঙ্কে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন জখম বিজেপি কর্মী। অশান্তির এপিসেন্টার আজ কোচবিহার। আর শীতলকুচিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরই বিজেপি কর্মীর মাথায় এবং হাতে হাসুয়ার কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। ওই বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ২ পঞ্চায়েত সদস্য ৪০-৫০ জনকে নিয়ে আমাকে মারতে এসেছিল। বিজেপি করি বলে বলছে পালা। বাঁচতে হবে তো, অল্পের জন্য প্রাণে বাঁচলাম। অন্যদিকে ২১-এর বিধানসভা নির্বাচনে তোলপাড় কাণ্ড ঘটে গিয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। ওই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছিল রাজনীতিতে। এই ঘটনার পর তদন্ত চলছে। আর তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত কিছুর পরেও শীতলকুচির ক্ষত নিরাময় করা যায়নি। প্রত্যেক মুহূর্তে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সেখানকার বাসিন্দাদের। ভোট এলে এখন তাদের ভয় লাগে, আবার না চলে যায় তাজা প্রাণ। আর আজ শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্বে আবার শীতলকুচিতে হিংসা ছড়িয়ে পড়ল। এছাড়া শীতলকুচির গোসেরহাট বড়ধাপের ছাত্র জুনিয়র হাই স্কুলের বুথের কাছেই দাঁড়িয়েছিলেন ভোটাররা। অভিযোগ, ভোট দিতে গেলে বাড়ি ছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত পা বলে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণনাশের হুমকি থেকে শুরু করে ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেন নতুন ভোটাররা। যারা এই হুমকি দিচ্ছে তারা বুথের কাছে দাঁড়িয়ে আছে সাহস করে, তাই অনেকেই ভোট দিতে পারছেন না বলে দাবি বিজেপি কর্মীর। বলছে ভোট দিতে গেলে পা হাত কেটে নেব। তৃণমূল কংগ্রেসের অবশ্য দাবি, তাদের কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে। বুথ সভাপতিকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, যাকে দেখতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।